হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে রূপম এটা বানিয়েছে স্যামন দিয়ে, আর অনেক কিছু সবজি দিয়েছে, আর স্প্যাগেটি পাস্তা আমাদের অনেক দিন ধরে পড়েছিল, আমার করাই হচ্ছিল না, এটা বানানোই হচ্ছিল না, তো এটাতে ইউজ করে নিয়েছে। তো ও সব কিছু মশলা টশলা দিয়ে বানায়, আর এখানে অ্যাসপ্যারাগাস, ক্যাপসিকাম, মাশরুম অনেক কিছু দিয়ে এটা করেছে, খুব স্বাস্থ্যকর খাবার। তো আজকের অফিসের চাপ কিছুটা কম, তাই জন্য এটা বানিয়েছে। তো আমরা এখন খেয়ে নেব। আর রিজু আজকে স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো না, ও কালকে রাতেও জ্বর এসেছিলো, তো ওকে আজকে পাঠায়নি, তো বাড়িতে আছে। তো ভাবছি আজকে রিদ্ধির কেক স্ম্যাশটা করে নেব, কারণ ওর এই মঙ্গলবারেই জন্মদিন। আর জন্মদিনের দিন আমি জানি কেক স্ম্যাশের টাইম হবে না, রান্না বান্না করে মানে দুপুরবেলা সাজিয়ে ওই সব দিয়ে আবার কেক স্ম্যাশের জন্য আলাদা টাইম বের করা আমার মনে হয় না সেদিন আমি করতে পারবো। তো আজকে যেহেতু রূপমেরও চাপটা কম আছে আর রিজুও বাড়িতে আছে, তাই ভাবলাম আজকেই করে নেই, কারণ উইকেন্ডেও আবার হবে না, শনি রোববার বের হওয়া আছে আমাদের। তাই এখন ব্যাকগ্রাউন্ডটা তাই একটু সাজাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রিদ্ধির জন্য খিচুড়ি বানিয়েছিলাম, আর রিজুর কালকের হাঁসের ডিমের ঝোল সেটা ছিল, প্লাস ডাল বানিয়েছিলাম, তো ও দিয়ে ও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো রিদ্ধিকে এসি চালানো হয়েছে, একটু গরম লাগছে এখন, আর এসির ওই হাওয়াটা বের হচ্ছে, ও আনন্দে এসির সামনে গিয়ে বাড়ি মারছে বারবার করে। একে নিয়ে কাজ করা, ওই বারবার হাওয়াতে আনন্দে পড়ে যাচ্ছে উল্টে। আর আমি এটা একটা সাদা টেবিল ক্লথ কিনে এনেছি, ওটাকেই ব্যাকড্রপে লাগিয়ে নিচ্ছি, কারণ সাদাটাতে অবশ্যই ফটো ভালো আসবে তার জন্য। আর টেবিল ক্লথটা এত বড়, একটাতেই মানে ওয়ালে হয়ে নিচটাতেও আমি মানে কার্পেটের ওপরেও দিয়ে দিতে পারবো, যেটার ওপরে রিদ্ধি বসতেও পারবে। তো একটা দিকে ভালো হবে যে কার্পেটের ওপর ওটা পেতে দেওয়াতে ওর কেক টেক যেগুলো পড়বে সেগুলো কার্পেটে পড়বে না, বা কাপড় অন্য কিছু যদি পারতাম তো সেখানে সেটা আবার ধুতে হতো। তো এটাতে সেই ব্যাপারটা থাকবে না, ইউজ করা হবে, এটাকে নিয়ে সোজা ট্র্যাশ করে দেবো, ব্যাস হয়ে গেল, ঝামেলা নেই। এসিটাকে এখন বন্ধ করে দেওয়াতে আর রূপম নিয়ে রিদ্ধিকে ওই সাইডে সরিয়ে দিল, তাই জন্য ও সরলো, নাহলে এসিটা চলাকালীন ওকে আর মানে ওদিকে সরানো যেত না, ও এখানেই দাঁড়িয়ে থাকতো। আর এসিটা চলে অসুবিধাও হচ্ছিলো, এই টেবিল ক্লথটা বারবার উড়ে যাচ্ছিলো, তো তাই জন্য ওটাকে অফ করে দেওয়া হলো। আর রিজু বাড়িতে আছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না যে রিজু যেখানে সব কাজে এত হেল্প করতে আসে সেখানে এখন আসছে না, ও এখন ব্যালকানিতে গিয়ে বসে আছে। আর ব্যালকানির দরজাটা আমরা একটু লাগিয়ে দিয়েছি, নাহলে রিদ্ধি ব্যালকানির দরজাটা খোলা রাখলে ও নেটের ওটা খুলে বাইরে বেরিয়ে যায়। আর এই চকবোর্ডটা, এটা আমি কালকে রাতে মানে বেশ কিছুটা কালকে রাতে কমপ্লিট করেছিলাম, বাকিটা আজকে শেষ করলাম আর কি করে। তো আমার এবার রিদ্ধিরটাতে আর চকবোর্ড বানানোর এনার্জি ছিল না, তো রিজুরটাতে আমি দুটো বানিয়েছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছরই। রূপম বললো যে রিদ্ধির যদি না বানাও পরে বড় হয়ে দেখবে, বলবে দা ভাইয়ের বানিয়েছো আমার বানাওনি, তাই ভাবলাম ঠিক আছে একটা ইয়ারেরটা তো কম করে বানাই। আর এই ব্যাকগ্রাউন্ডের যে এই ব্যানারটা, এটা বানিয়েছি কালকে রাতে। আসলে আমি এই টার্কয়েজ ব্লু এই টাইপের কালারটা আমি যেটা খুঁজছিলাম, সেটা আমি কোথাও সেরকম মানে ভালো মতো আমার ঠিক পছন্দ আমি খুঁজে পাইনি এই কালারটা, তাই দেখলাম সাদার পেপারটা তো বাড়িতে আছেই, আর এই কালারটাও আমার কাছে আছে, তো ঠিক আছে কেটে আমি বানিয়ে নেই। কিন্তু এই যে মানে ঝুলনি যেই ব্যাপারগুলো, মানে গোল্ডেন কালার আর সাদা ব্লু কালারের এই জিনিসটা, এটা আমি কিনেছি ডলার ট্রি থেকে। তো আর সাদা কাগজ কেটে ব্যানারগুলো ওরকম ট্রায়াঙ্গেল করে ওটা কালার করে নিয়েছি, তো ওগুলোর মাঝে মাঝে ওই গোল্ডেন আর ওই কেনা ওই জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে এটাকে ব্যানার সুন্দর একটা হয়ে গেছে। তো এইটাই বেশ, আর কিছু সেরকম তো কেক স্ম্যাশে করার নেই। আর ওই বেলুন ফুলিয়ে দেব, এই বেলুনগুলো দেখতে সুন্দর, কিন্তু ফেটে গেলে ঘরের মধ্যে ভেতরের এই কাগজগুলো এগুলো যখন বেরিয়ে যাবে কনফেটিগুলো, তখন চারিদিকে একদম একাকার হয়ে যাবে। আর রিদ্ধি তো আছেই সেই সব কুড়িয়ে কুড়িয়ে খাওয়ার জন্য। আর রিজুর সময়তে আমি পুরোটা ব্লু করেছিলাম, মানে রিজুর সময়তে সত্যি কথা বলতে তখন আমার মাথাতে অত মনেও ছিল না যে 1 বছর হচ্ছে তখনই কেক স্ম্যাশ করতে হবে, সেই জিনিসটা মানে কিছু ছিল না। 6 বছর আগে তখন আমার মাথার মধ্যে অতটা আসেওনি ওরকমভাবে। তো ওর সেপ্টেম্বরে 1 বছর হয়েছে, আমি ডিসেম্বরে গিয়ে ওর কেক স্ম্যাশ করেছিলাম। যাই হোক, তাও করেছিলাম, 3 মাস পরে হলেও আছে সেই স্মৃতিটা যে ও করেছিল। ওর ব্লু কেক বানিয়েছিলাম, পেছনে ব্যাক যে ব্যানারটা সেটাও ব্লু ছিল, কিন্তু তখন এই সাদা এই টেবিল ক্লথের ব্যাপারটা মাথায় সেই আইডিয়াটা আসেনি, তাই এমনি কাপড় দিয়ে করেছিলাম ওরটা, সেটা আবার ধুতে হয়েছিল। আর এই কেকটা এটা বানিয়েছি, কেকটা বানালাম রিদ্ধিকে কোলে নিয়ে, কেকটা এই কিছুক্ষণ আগেই বানিয়েছি। আর ফ্রস্টিংটা করেছি যখন, তখন রূপম
ঋদ্ধিকে ধরলো, কারণ ফ্রস্টিংটা ওকে নিয়ে করা সম্ভব ছিল না। কেক বানানোর সময় তো সুন্দর ভদ্র ছেলের মতোই কোলে বসেছিল, ডিস্টার্ব করেনি কিছু। তাই কেকটা ভালো মতো বানানো গেছে, ফ্রস্টিংটা ওকে ছাড়াই করেছি। আর এই যে রেডি হয়ে চলে আসছে বার্থডে বয় কেক স্ম্যাশ করার জন্য। তবে আমার তো মনে হয় ঋদ্ধি কেকটাকে মানে ভালো মতো স্ম্যাশ করবে, কারণ রিজু শান্ত ছেলে, ও সেরকমভাবে ও মানে করেনি কিছু, ও অল্প অল্প করে ক্রিমটা নিয়েছে, খেয়েছে, এরকমই করেছে। স্ম্যাশ যে ব্যাপারটা সেটা ওরকম করেনি। এখন প্রথমে ঋদ্ধির কিছু ফটো তোলা হবে এরকমভাবে, মানে কেক ছাড়া এমনি বেলুন টেলুনেও খেলছে সেটার, তাই জন্য বেলুনগুলো বারবার সরিয়ে দিচ্ছে, তাই ওর কাছে দিয়ে দিচ্ছি আমি, যে বেলুনগুলো নিয়েও খুব মজা পেয়েছে। আর রিজু তো ওর কাছে যাওয়ার জন্য, ওর কাছে বসার জন্য, যে আমি তাহলে চলে যাই, আমি গিয়ে বসি ওর পাশে। এই যে বেলুনগুলো ওকে দিতে এসছে, আমাকে দেখলো বেলুন দিচ্ছি তাই বেলুন দিতে এসছে। তাহলে রিজু চাইছে ও ঋদ্ধির পাশে বসে থাক। তো রিজুকে বোঝালাম যে ঠিক আছে, এটা ওর কেক স্ম্যাশ, শুরুটাও করুক, পরে গিয়ে তুই ওকে না হয় জয়েন করিস, আপাতত ও করে নিক, ও একটু খেলে নিক, তারপরে খাওয়া স্টার্ট করলে হয়ে গেল, একটা ফটো তোলা হয়ে যাক, তারপরে তুই গিয়ে ওর সাথে খাস কেকটা। তাই জন্য ওয়েট করে আছে কতক্ষণে ভাইয়ের হবে, তারপরে ওর ভাইকে গিয়ে জয়েন করবে। আর এই যে ও বেলুন নিয়েই ব্যস্ত এখানে, তাই এতক্ষণে কেকটা দিলাম, এই যা দিল, আমি না সরার আগে থাবা মেরে দিল কেকের ওপরে, ব্যাস হয়ে গেছে। কিন্তু ও হাতে লেগেছে এই নিয়েও ব্যস্ত হয়ে আছে, কেকের ক্রিমটা হাতে লেগেছে, এটা যে এবার খেতে হবে সেটা আর না। এদিকে ঘরের মধ্যে কার্পেটে, রান্নাঘরের মেঝেতে যা খুঁজে পায় ছোট ছোট সব কিছু মুখের মধ্যে। আর ওকে যদি বলা হয় মুখে কি দিয়েছিস, মানে হামাগুড়ি এত স্পিডে দেবে, পুরো স্পিডে দৌড়ে যাবে, ও বুঝতে পারে যে ওকে এবার মুখের থেকে বের করতে এসেছি। আর এখানে কেক স্ম্যাশের এটা ও খাবে ক্রিমটা, এই খাওয়ার জিনিসটা এবার আর এটা মুখে দিচ্ছে না, এবার এটা চটকেই শেষ করছে। এটা ওর মানে বুঝতেই পারছে না যে এটা মুখে দিতে হবে। আসলে মনে হয় ওর এটাতে মজা পেয়েছে, হাতের মধ্যে লাগছে, রিজুর মতনই কেস করছে ও। আমি ভেবেছিলাম ও পুরো মানে ভালো মতো চটকে একাকার করবে, কারণ ও যেরকম বদমাস ছেলে, ও একটা জিনিসের উপর আর একটা জিনিস দিয়ে বাড়ি মারা, সেটাকে ফেলে দেওয়া, মানে ও কিচ্ছু ঠিক জায়গায় রাখে না। কোনো কিছু এক জায়গায় রাখা হলো, ও ইভেন এই যে নর্মালি কোস্টার আমি টেবিলের উপর যে রাখি, সেই কোস্টারটাকে ও যখন গুছিয়ে রাখা দেখবে, ও কিছুতেই কোস্টারটা রাখবে ওইভাবে থাকতে দেবে না, ফেলে দেবে, ওর শান্তি, ফেলে দিয়ে চারিদিকে পড়ে আছে, সেটা তো ওর শান্তি। অ্যাট লাস্টে যে মুখে দিয়েছে, টেস্ট পেয়েছে, এবার যাক, ক্রিম এটা তো টেস্টি মিষ্টি জিনিস, এটা তো আমি খেতে পারি, এবার আর থামছে না। এবার এক হাত থেকে আর এক হাত থেকে নিয়ে এবার খাচ্ছে। সামনে এত বড় কেকটা পড়ে আছে সেটাও দেখতে পাচ্ছে না, হাত থেকে নিয়ে নিয়ে হাতের গুলো আগে শেষ করছে ক্রিম। তো এবার ভালো, এবার আস্তে আস্তে খাবে মনে হয়। ওহ, হাতেরটা আসলে ওর হাতের মধ্যেই এত লেগে আছে, হাতেরটা আগে শেষ করুক, তারপর নেক্সট কেকে আবার ও থাবা দেবে যে আরেকবার খাওয়ার জন্য। এই বাবেল দেখে বাবেলের প্রতি আবার, বাবেলটা খুব ভালোবাসে ও, বাবেল ওর সামনে করলে ও খুব মজা পায়, বাবেল ও ফাটাতে যায়, খুব মজা পায় সেটাতে। তো যাক, এখন ভালো মতোই তাও খাচ্ছে। তবে ও সেম আমার মনে হয় ও একদম রিজুর মতনই কেক স্ম্যাশটা ওরকমভাবে কোনো নষ্ট করা নেই, কিছু নেই। তাই রিজুকে বললাম যা ভাইকে একটু দেখিয়ে আয় এবার গিয়ে, তুই এবার যেতে পারিস। ও খুব খুশি সেটা শুনে যে ও ভাইয়ের পাশে গিয়ে বসতে পারবে। ওকে বললাম ভাইকে দেখা একটু কি করে কেকটা ভাঙতে হবে। এই যে ও দেখাচ্ছে, ভাই তো ভাই, ও এবার ক্রিম খেতে ব্যস্ত। এই দেখো কিভাবে ও এটা কেক ভাইকে ভাঙাচ্ছে না কি করছে, ও আরও চারিদিক করছে, আর কেকটা পুরো ও নিজে আসলে ক্রিম খাওয়ার জন্য ব্যস্ত, পাগল হয়ে গেছে রিজু নিজেও। কেকটার ক্রিমটা আমি কি একটু টেস্ট করতে পারি, আমি কখন খেতে পারো, এই দেখো কি করছে, পুরো লেপে দিচ্ছে কেকটাকে। ইস, রিজু আর একজন কেক স্ম্যাশ, ও আরও, আরে হাত দিয়ে একদম বাড়ি, মানে হাতেই ব্যথা লেগে যাবে। থাক, ওকে আর কিছু করতে হবে না, ছেড়ে দে তুই, ও করার দরকার নেই, ও যা করছে ওকে খেতে দে। তোর যদি ইচ্ছা হয় তুইও খেতে পারিস, তুইও খেয়ে নে। হ্যাঁ তুই খেয়ে নে, তুই খেয়ে নে, ওকে ওকে আর করিস না, কিছু পারবি না, বেকার, এই ব্যথা লেগে যাবে ওর হাতের মধ্যে। হ্যাঁ তুই খা, মানে যেটা চাইছিলি এতক্ষণ ধরে পারছিলি না, এবার দুজন মিলে একসাথে তোমরা খাও। ইস, রিদ্ধি চেটে পুটে এখন খেয়ে যাচ্ছে, তার সাথে সাথে রিজুও লেগে পড়েছে। ও এতক্ষণ ধরে এই সময়টার অপেক্ষাতেই ছিল, কখন আমাকে মা বলবে ভাইয়ের পাশে যাও, গিয়ে বসো, গিয়ে তুমিও খাও। ওরও ব্যাস ক্রিম, কিন্তু রিজু আজকাল ক্রিম কেক কতটা পছন্দ করে না, নর্মাল কেকই পছন্দ করে।
কিন্তু এখানে যেটা হয় ভাই খাচ্ছে, আমিও একটু খেয়ে নেই। তাহলে অনেকক্ষণ হয়েছে, রিদ্ধি অনেকটা ক্রিম খেয়ে নিয়েছে, আর ওকে রাখা যাবে না। এবার ওকে তুলে নিয়ে সোজা চলে যাই বাথরুমে, পুরো একাকার করবে না হলে আরও। তো চলো, এর সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।